থেকে শুরু হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট পাস করার একটা নতুন সিরিজ, যেখানে আমি সম্পূর্ণ এআই টুলস এর উপর নির্ভর করে ট্রেডিং করব। এই চ্যালেঞ্জে আমার একটাই গোল, এনিহাও একটা পে আউট বের করা। কি মনে হয় আমি কি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? আপনারাও যদি এই সিরিজটা কন্টিনিউ করতে চান তাহলে হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন। আমি প্রত্যেকদিনই আপডেট নিয়ে আসবো যে আমার অ্যাকাউন্টের কি অবস্থা থ্রু ডেইলি ভ্লগ। তো আমি কিভাবে ট্রেড নিই, কিভাবে অ্যানালাইসিস করি, সম্পূর্ণ আপনারা জানতে পারবেন এই সিরিজে। তো সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট পারচেজ করা। যেহেতু আমি প্রিভিয়াসলি দুইটা অ্যাকাউন্ট ব্রিচ করছি, আপনারা হয়তোবা জানেনই, আমি আমার এই ভিডিওতে কিন্তু শোকেস করছিলাম। তো এখন আমি একটা নিউ অ্যাকাউন্ট পারচেজ করব। অনেকেই দেখি এই নিউ অ্যাকাউন্ট যখন পারচেজ করে তখন ওয়ান স্টেপ অ্যাকাউন্ট কেনে, বিকজ অফ ওয়ান স্টেপ অ্যাকাউন্ট অনেক সস্তা। বাট এটা বুঝতে হবে ভাই, ওয়ান স্টেপ অ্যাকাউন্টস এর রুলস গুলো কিন্তু অনেক হার্ড, ঠিক আছে? তো আপনারা এটা একটু বিবেচনা করে নিবেন। আমি কিন্তু ভাই টু স্টেপ অ্যাকাউন্টই নিব, বিকজ আমি এখনো অতটা বেশি প্রো ট্রেডার হইনি। আর অবভিয়াসলি আমি চ্যাটজিপিটির হেল্প নিব যেহেতু, তো আমার কিছু দূর ছাড়ও লাগবে, ঠিক আছে? তো আমি টু স্টেপের এই $10,000 এর এই অ্যাকাউন্টটা নিব। আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন এটার প্রাইস রয়েছে $109। তো অবভিয়াসলি এটা অনেক বেশি, বাট আমার কাছে একটা সিক্রেট কোড আছে যেটা আমি ইউজ করলে আমি আরো কিছু ছাড় পাবো। সিক্রেট কোডটা হচ্ছে আকাশ বিডি, ঠিক আছে? এটা যখন আমি ইউজ করব তখন অ্যাডিশনাল আরো 5% আমি ডিসকাউন্ট পেয়ে যাব। যেখানে আমার আগে ছিল $109, রাইট নাও কিন্তু এটা $99 হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রোমো কোডটা ইউজ করার জন্য। এখানে আমি বিনান্সের মাধ্যমে পেমেন্ট করব, ঠিক আছে? তো আমি এখন তাদের ইন্টারফেসে যাই। এখানে আমি কোন কারেন্সি দিয়ে পে করব ওইটাই দেখাইতে বলতেছে। তো আমি এখানে ইউএসডি সিলেক্ট করে দিছি। আমি কোন নেটওয়ার্কের অন্তরে পেমেন্টটা করতে যাচ্ছি ওইটা, তো আমি বিএনবি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বিএনবি এটা মাথায় রাখতে হবে অবভিয়াসলি, ঠিক আছে? তো রাইট নাও আমার সামনে একটা কিউআর কোড চলে আসছে যেটা 15 মিনিটের জন্য অ্যাক্টিভ। এটা আমাকে পে করতে হবে। যেহেতু আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম, এখানে আমার কাছে $105 রয়েছে, ঠিক আছে? এটা আমি এখন এখানে পে করব। তো সিম্পলি আমাকে পে অপশনে যেতে হবে এবং তারপরে আমি সিম্পলি এই স্ক্যানারে ক্লিক করলেও হচ্ছে। স্ক্যানারে ক্লিক করে স্ক্যান করে দিলাম, দেন তারপরে কনফার্ম। আমি কোন কারেন্সি দিয়ে এখানে পেমেন্ট করতে যাচ্ছি, এটা হচ্ছে ইউএসডিটি, ঠিক আছে? আমি কোন নেটওয়ার্কের অন্তরে পেমেন্ট করতে যাচ্ছি, ওটা হচ্ছে বিএনবি, ঠিক আছে? আমি বিএনবিটা কোথায়, বিএনবি উপরে রয়েছে, সরি, বিএনবি। দেন আমার অ্যামাউন্টটা কত, এটা হচ্ছে $99। আমাকে হালকা একটু বেশি পে করতে হবে, কারণ এখানে যে খরচ কাটতেছে 1 সেন্ট মতো, 0.01 সেন্ট দিয়ে দিই, ঠিক আছে? কনফার্ম এন্ড কনফার্ম। এখন আমাকে একটা ভেরিফিকেশন কোড আনতে হবে। এখানে সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, ফাইনালি কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু পেমেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। ওকে, তো ফাইনালি কিন্তু আমি অ্যাকাউন্টটা পারচেজ করে ফেলছি। আপনারা দেখতেই পারতেছেন আমার ড্যাশবোর্ডে কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখনো একটাও ট্রেড এক্সিকিউট করা হয়নি। রাইট নাও কেবলটা পারচেজ করা হয়েছে, যেহেতু ট্রেডিং কোথা থেকে হবে ভাই? তো এই অ্যাকাউন্টটা সম্পূর্ণই আমি কিন্তু এআই এর হেল্প নিয়ে পাস করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি কিছু প্রম্পট জেনারেট করার চেষ্টা করি, যার মাধ্যমে কিন্তু এআই আমাকে ভালো থেকে ভালো সিগন্যাল প্রোভাইড করতে পারে। আমাকে টোটাল এই অ্যাকাউন্টের যে রুলস গুলো আছে এগুলো এআই কে প্রথমে বুঝাইতে হবে, তাদেরকে ট্রেন করে নিতে হবে যে ভাই এই রুলস আছে, ওর বেসিসে কিন্তু তুই ট্রেড গুলো সাজেস্ট করবি। তুই লট সাইজ পর্যন্ত বলে দিবি যে আমি কত লস অথবা কত প্রফিট নিব, এটা তুই আমাকে সিলেক্ট করে দিবি। আমি জাস্ট প্রি অর্ডার মেথডে ট্রেড নিব, ঠিক আছে? আর আমি দেখবো তোর অ্যানালাইসিস কতটা ভালো। এইভাবে আমাকে ট্রেন করে নিতে হবে এআই কে। তো ওইটা এখন করব, চলেন শুরু করি। ভাই গোল্ড তো দেখি ভালো একটা ড্রপ দিছে, মানে কিছু দূর উঠেই আবার ড্রপ দিছে। এখন কথা হচ্ছে মার্কেট তো এই এফবিজি থেকে রিটার্ন করার চেষ্টা করতেছে। এখান থেকে তো বাই নেওয়া উচিত। মার্কেট স্ট্রাকচার কি লোয়ার টাইম পিরিয়ড শিফট হয়েছে কিনা? ইয়েস, মার্কেট লোয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার শিফট হয়েছে। এখন তো বাইং করা উচিত, বাট আমি তো নিজে ট্রেড করবো না, এটা তো অবভিয়াসলি এআই দিয়ে ট্রেড হবে। তো সবার প্রথমে আমি আমার মাথা থেকে সবকিছু মুছে ফেলি। তাকে আমি 1 ঘন্টার অ্যানালাইসিস দিব, গোল্ড, ইউরো ইউএসডি, জিবিপি এবং ইউরো জেপিওয়াই। এই 4টা মার্কেটেই আমি তাদেরকে অ্যানালাইসিস করতে দিব। আর প্রত্যেকটা ট্রেডই হবে 1 আওয়ারের। আমার 1 আওয়ার বেসিসে ট্রেড দিবে এই 4টা মার্কেটে। আর এগুলো আমি প্রি অর্ডার মেথডে দিয়ে রাখবো ট্রেড গুলো, বিকজ কখন ট্রেড অ্যাক্টিভেট হবে এবং কখন ওই ট্রেডটা ট্রিগার হবে এটা আমি জানি না, ঠিক আছে? ফাইনালি কিন্তু জেমিনাই থেকে আমরা একটা এন্ট্রি এবং এক্সিট পেয়ে গিয়েছি, ঠিক আছে? সে কিন্তু এসএমসি এবং আইসিটি কনসেপ্ট ইউজ করে একটা সুন্দর এন্ট্রি আমাদেরকে দিছে, যেটা হচ্ছে সেল এন্ট্রি। সেটা হচ্ছে এই এফবিজি থেকে পরবর্তী নেক্সট রিজেকশনটা হইতে পারে
এটা হচ্ছে তার অ্যানালাইসিস। আর যদি আমি প্র্যাকটিক্যালি দেখি তাহলে তার অ্যানালাইসিসটা অনেকটাই রাইট, বিকজ মার্কেট কিন্তু একটা রিজেকশন নিয়ে দেন ফাইনালি কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে। তো সেল এন্ট্রি কোয়াইট হইলেও হইতে পারে, আই রেসপেক্ট দ্য অ্যানালাইসিস, ঠিক আছে। বাট হায়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমার কেন জানি মনে হচ্ছে যে মার্কেট ডাইরেক্ট আবার উপরে চলে যেতে পারে। বাট হ্যাঁ, গোল্ড এত সহজে যে অল টাইম হাইতে যাবে এটা আমারও একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে মার্কেট মেবি আর নেক্সট ইন আওয়ার এই আশেপাশেই ঘুরে দেন একটা এফবিজি মতো ক্রিয়েট করবে, বিকজ এই ক্যান্ডেল আমাদের যে লাস্ট যে ছোট ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মাঝখানে যে এফবিজিটা বানাবে, পরের ক্যান্ডেলই ওই এফবিজিতে ট্যাপ করে দেন রিভার্স হবে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি যদি বলি ট্রেডটা অনেক সুন্দর একটা ট্রেড হইতে পারে, বাট আমার কথা হচ্ছে এতদূর যাবে কিনা। আর এসএলটা মেবি এই পজিশনে হইলে আমার মতে বেশি ভালো হতো, ঠিক আছে, তাহলে আরেকটু সেভ হইতো। বাট যেহেতু এটা সম্পূর্ণ এআই বেসড ট্রেডিং হবে, আমি এখানে নিজস্ব কোনো অ্যানালাইসিস করব না। ও যেই এন্ট্রি এন্ড এক্সিট বলছে আমি ইকুয়াল ওই এন্ট্রি এন্ড এক্সিট প্রি অর্ডার মেথডে এখন প্লেস করে দিব গোল্ডে। ওকে, আমাদের লট সাইজ আর একটু কম দিতে হবে, বিকজ ও বলছে 33 সেন্ট, বাট অ্যাকচুয়ালি 33 সেন্ট দিয়ে যদি আমি ট্রেডটা নিই তাহলে অনেক রিস্কি একটা ট্রেড হয়ে যাচ্ছে। এখানে আমাদের এসএল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি $990 এবং আমাদের টিপি হচ্ছে অলমোস্ট $3200 মতো। তো এত বড় এসএল দেওয়া যাবে না। আমি আগে একটু দেখি এখান থেকে আমাদের লট সাইজটা কম করতে পারি কিনা। কোনো অপশন আছে কি লট সাইজ কম করার? আই ডোন্ট থিঙ্ক এখানে কোনো অপশন দিছে লট সাইজ কম করার। তাহলে আমি ট্রেডটা কেটে দিয়ে নিউ একটা ট্রেড এন্ট্রি করি, যেটা লট সাইজ হবে অ্যাপ্রক্সিমেটলি কত, মেবি 7 সেন্ট এনাফ, ঠিক আছে। 7 সেন্ট হলেই মেবি এনাফ। এইবার মেবি প্রবাবলি একটা ভালো সুন্দর ট্রেড হয়েছে। $200 এসএল, $600 প্রফিট। এটা কিন্তু একটা আইডিয়াল ট্রেড হতে পারে, ঠিক আছে। এখন দেখার বিষয় ওর অ্যানালাইসিসটা কতটুকু রাইট হয়, ঠিক আছে। তো এই ট্রেডটা চলুক, আমরা নেক্সট অ্যানালাইসিসটা করে আসি। ইউরো ইউএসডি মার্কেট অ্যানালাইসিস করেও কিন্তু ও আমাকে সেল সিগন্যালই দিয়েছে, ঠিক আছে। এখানে দেখতেই পারতেছেন আমাকে লট সাইজও সাজেস্ট করছে, এন্ট্রি প্রাইস, এক্সিট প্রাইস, এসএল প্রাইস এবং টিপি প্রাইস, কতদূর আমাদের টিপি থাকবে ওইটাও প্রাইস দিয়ে দিয়েছে। তো এইটাও আমরা মার্কেটে অ্যাপ্লাই করব এবং দেখবো যে আদৌ এর ট্রেডটা কতটা সাকসেসফুল হয়, ঠিক আছে। এটাও আমরা প্রি অর্ডার মেথডে এই ট্রেডটা করব। তো এইটা হচ্ছে ওর এন্ট্রি, যেটা সম্ভবত খুব জলদি হয়তোবা এন্ট্রি ট্রিগার হয়ে যেতে পারে, বিকজ এটা একটা সাপোর্টের মতো কাজ করতেছে এই লেভেলটা। তো হয়তোবা এটার এসএলও হিট হওয়ার পসিবিলিটিস আছে, বাট যেহেতু আমি বললামই যে আমি কোনো নিজের তরফ থেকে অ্যানালাইসিস করব না, ঠিক আছে। তো দেখি ওর অ্যানালাইসিসটা কতটুকু রাইট হয়। আর এটা কিন্তু একটা সুন্দর ট্রেন্ড লাইন ব্রেকআউট ট্রেডও আমাকে সাজেস্ট করতেছে। এরকম সিচুয়েশনে কিন্তু অনেক বেশি ম্যানিপুলেশনও হয়। আমি বুঝতে পারতেছি না যে এত স্ট্রং একটা মানে এত স্ট্রং একটা ট্রেড আমাকে কেন সাজেস্ট করতেছে, আমি বুঝতেছি না। এইটা একটা ট্রেন্ড রয়েছে, আমি যদি ধরি এইটা একটা ট্রেন্ড রয়েছে, তো ট্রেন্ড ব্রেক ট্রেড। আর সেকেন্ড ট্রেন্ডটা যদি আমি ধরি তাহলে এখান থেকে একটা ট্রেন্ড রয়েছে, যেটাও হয়তো অলরেডি ব্রেকআউট হয়েছে, মেবি অর মেবি নট, বিকজ অলরেডি অনেক ক্লোজেই রয়েছে, ঠিক আছে। তো দুইটা ট্রেন্ড লাইন রয়েছে, প্লাস হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার চেষ্টা করতেছিল মার্কেট, বাট এখনো হয়নি। আমি জানি না কোন বেসিসে ট্রেড করছে, স্টিল আমি ট্রেডটা প্রি অর্ডার মেথডে এন্ট্রি করিয়ে দিব। এটা হচ্ছে ইউরো ইউএসডি। এটাই আমাদের লস হচ্ছে $42 মতো এবং প্রফিট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি $140 মতো। বাট অপোজিটে আমাদের গোল্ডে, যেটাতে আমাদের ট্রেডে অলমোস্ট $200 মতো লস হচ্ছে, $210 এবং টিপি হচ্ছে $600 মতো। তো দ্যাটস ওয়াই আমি এখানে আরো একটা সেম ট্রেড নিব, যেটাও 35 সেন্টেরই হবে, ঠিক আছে। সেম ট্রেড কপি পেস্ট, কারণ আমাদের লসটা আরেকটু বড় হওয়া লাগবে, নাহলে তো ট্রেড নিয়ে মজা পাবো না, তাই না। 15780, ঠিক আছে। তো আমি সেম আরেকটা ট্রেড প্লেস করে দিলাম। এখন এই দুইটা আমরা দেখবো। এখানে যেহেতু দুইটা ট্রেড রান হচ্ছে, তাহলে অলমোস্ট আমার $300 মতো প্রফিট হবে এবং আমার লস হবে $80 প্লাস, ঠিক আছে। আপনারা যদি আমার এই জার্নিটাতে জয়েন হইতে চান, প্লিজ সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাবেন আমার এই জার্নিটাতে, যেটার প্রতিটা আপডেট কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিতে থাকবো। ইভেন আমার টেলিগ্রামেও কিন্তু এটার আপডেট দেওয়া হবে, যে আমি কোন ট্রেডটা নিচ্ছি আর ওটা কেমন পারফরমেন্স করতেছে, ওইগুলো কিন্তু আমি দেখাই দিব। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। টাটা।